হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ এসে গেছে, কিন্তু সত্যি কথা বলতে আমি সময়ই পাচ্ছি না যে কী করে আমার আজকে ঘরটা ক্লিন করব, পুরো হাউসটা আজকে ক্লিন করব। তো বলো তো, অনেকটা সময় চলে গেছে। আর মনে পয়লা বৈশাখ মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার, আজকে না করলে আমার আবার তো বারের ব্যাপার থাকে, সোম মঙ্গল বুধ ব্যাপার থাকে। তো আজকে মঙ্গলবার আর এখন প্রায় সাড়ে 7:30 বাজে ভাবছি। তো এখন না করলে আমি মানে কী বলো তো, পুরো কাজ কমপ্লিট করতে পারবো না। আজকে এবার পয়লা বৈশাখে এত লেট হয়ে গেছে, তো সেই জন্য না কাজগুলো কমপ্লিট করতে পারিনি। তো বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা দেখতে থাকো আমি আজকে কীভাবে আমার ঘর ক্লিন করি, তোমরা দেখতে থাকো। আর আজকে কি পয়লা বৈশাখে এখনও অনেকেই কাজ করনি, তো ক্লিনটা কীভাবে আমি কত ইজি ও সহজভাবে করতে পারি মানে সেটাই তোমাদেরকে বলবো। তো প্লিজ তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর সঙ্গে থাকো, পাশে থাকো। এইটাই তো সবসময় বলি, আর এখনও বলছি, তোমরা প্লিজ প্লিজ কেউ স্কিপটা করো না বন্ধুরা। তো বন্ধুরা, চলে এসে দেখো বাইরে, এবার শুরু করবো কাজ। তো আমি সচরাচর এই ফুল জায়গাটা না সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। আমার আগে আরও দুটো আছে, কিন্তু আমি সেই দুটোতে কখনো মানে এই ঝুল আনতে তো পরিষ্কার করি না। আর কারণ এইটা দিয়ে সব থেকে আমার কাছে ইজি হয়। আর কী বলতো, এটা একটু শক্ত আছে, মানে হার্ড টাইপের, যাতে ওই পাশের কোনাগুলোতে দেখবে মানে মানে পোকা থাকে, মানে মাকড়সা থাকে। মাকড়সাগুলো না অনেক সময় হয়, এইগুলো একটু একটু চাপ দিয়ে করলে না ওখানে পরিষ্কার হয়ে যায়। আর অন্যগুলো একটু আমার কাছে বললাম না আরও দুটো রয়েছে, সেইগুলো তো অতটা পরিষ্কার হয় না। তো আমি এই ফুল ঝাড়ু দিয়েই আমি আমার ঘরটা ক্লিন করি। তো তোমরা চাইলে এই রকম, কিন্তু এর মানে আমার এটা একটু খারাপ হয়ে গেছে। এটা বাড়ানো কমানোর যে ব্যাপার কোনো ইজি একদম, কারণ এটা তুমি একদম শর্ট করে সাইডে। আর ওইগুলো কী বলো তো, লাঠি টাইপের, তো রাখার খুব সমস্যা। এবার ঘরে যেখানে রাখবে দেখতেও একটা বাজে লাগে, ভালো লাগে না দেখতে। আর এটা একটু বেশ ছোটো বড়ো করা যায়, তোমার যখন কাজের দরকার হচ্ছে তুমি বড়ো করে নিচ্ছ, যখন কাজ লাগছে না তুমি ছোটো একটা সাইডে এক জায়গায় ফেলে রাখলে, একটু লুকিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, দেখতেও ভালো লাগবে ঘর। তো এই ফুল ঝাড়ুটা আমার পক্ষে বেস্ট। থেকে ছোটো বড়ো করা যায়, কিন্তু আমার এটা একটু ফেটে গেছে, আমার ভুলেই ফেটে গেছে। তো এই জন্য। আর কি বলো তো, সবসময় হয় না তো, এটার বয়সটাও অনেক দিন, 19 সালে কিনা, না 19 সালে 20 সালে কেনা, সে করোনার সময় কেনা। আর আজকে তো অনেক দিন হয়ে গেছে, করোনার সময় কিনেছিলাম। আর আমি তো খুব ইউজ করি, তোমরা তো জানো একটা জিনিস ইউজ করলে তার একটু ক্ষয়ক্ষতিও হবে। তো এই জন্য। আর আমি তো নর্মালি সমস্ত কিছু আর কি যত্নেই রাখার চেষ্টা করি। আর এই তারটা এখানে আমার দোলনাটা ছিল, তাই ভাবছি এখন সে কোনো লাইট লাগাবো বলেই ভেবেছিলাম, বেশ একটু অন্যরকম লাইট। সেই লাইটগুলো এখনও সেই লাগানো হয়ে ওঠেনি আর কি, যে যাই হোক, যে কারণেই হোক, তো হয়ে ওঠেনি। তো ভাবছি মেয়েটা খালি দোলনাটা ওই পাশে, মানে একদম উপরের ঘরে, মানে যে টিনের ঘরটা রয়েছে আমাদের, সেই ঘরটায় রেখে দিয়েছি। তো এখানে থাকলে মেয়েটার ভালোই হতো, মেয়েটা তো দোলনা হতো। আমিও মাঝে মধ্যে এখানে বেশ ফল টল, মানে কিছু বিকালে দেখে একটু বসে টসে ফোন দেখার করতে পারতাম। তো ভাবছি আবার লাগিয়ে নেবো, কিন্তু কী বলতো, লাগিয়ে নিলেও সেই এখানে রাখলেই যে পাশে যে গ্রিলে ঝুলিয়ে রাখি, সেটা দেখতে খারাপ লাগে। তো আমার একটা দেখতে খারাপ লাগারও ব্যাপার থাকে, সেই জন্য না আর করছি না। আর একটা জিনিস হয়ে গেছে না, আর ওই দোলনাটা ওইভাবেই পড়ে থাকবে, কারণ এখন মেয়ের ছোটো আছে, তাও পরে বড় হয়ে গেলে তো আর সময়ও পাবে না, করতেও পারবে না। তো এইভাবে আর কি করবো জানি না, সব ভাবনা চিন্তা অনেক কিছু করি, যতটা ফলাফল করা যায়। আর তারপরে আর এই পাশটা গেলো আমার, এই জিনিসটা আমার বাড়িতে আছে, এখনের ঘরেগুলোতে মানে থাকে না, কারণ আমার মিস্ত্রিটা মানে অনেক কিছু আর পরে, বিয়ের পরে অনেক কিছু ভেঙেছে, মানে বিয়ের আগে বাড়িটা ছিল, তা কোনো মতে ছিল আর কি। তো সেইটা ভেঙে, তাই এইসবগুলো না খালি নোংরা হয়, আর কিছু না, খুবই নোংরা হয়, আর কিছু না। আর আমার যেহেতু বাড়ির সাইডেই কারখানা, তো সেই জন্য বেশি। আর আমার দেখো এই সামনের পোর্শনটাই বেশি নোংরা হয়, এই দিকটা বেশি হয় না, কারণ একদম ঘরের সামনে বলেই নোংরাটা বেশি হয়। আর আমার কী বলতো, আমাদের বাঙালিদের একটা উৎসব থাকে, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে কি দুর্গা পুজো। যেমন তো পয়লা বৈশাখটাও কিন্তু আমরা খুব মানি। পয়লা বৈশাখের আমাদের মধ্যেও মানে আমি ছোটোবেলাতে দেখে এসেছি যেগুলো, সেগুলো আমাদের বাড়ি ঘর ঝুল টুল ঝাড়া, তারপরে জামা কাপড়গুলো কাচা ধোয়া, এইগুলো সবই করে। কিন্তু এটা হচ্ছে পয়লা বৈশাখে একটা বেশ নতুন বছরের প্রথম দিন। এবার সমস্ত বাঙালিরাই হয়তো করে, আমার জানা নেই, কিন্তু এখানে আমার এখানেই দেখি, এখানে আমার এই শ্বশুরবাড়ির এলাকায়, এখানে কিন্তু সেই রকমভাবে কাউকে কিছু করতে দেখি না। কিন্তু এটা হচ্ছে বলে না, একটা পরিবারের একটা শিক্ষা থাকে, সেই শিক্ষাটা হচ্ছে গিয়ে আমি ছোটোবেলাতে পেয়ে এসেছি, সেইগুলো না এখন আর ভাঙতে পারি না। আর আমার যেহেতু ক্লিন করতে ভালোও লাগে, আর নিজের ঘর বাড়ি একটু পরিষ্কার রাখবো, সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। আর এটা আমি মানে প্রতি বছর করি। তারা মানে আমি তো এখানে হয়তো এখনও 2 বছর হয়নি কাজ করছি, তোমার দেখবে, তবুও আমার পয়লা বৈশাখের মানে কিচেন
ক্লিন পরিষ্কার করো, ডিপ ক্লিন বলো, যাই বলো। আমি তারপরে আমার পর্দা দাদাগুলোকে সমস্ত কিছু মানে ওই ব্লগগুলোতে দেখিয়েছি। মনে হয়তো অনেক পুরনো ব্লগ, ওগুলো অনেকটা দিন হয়ে গেছে। তো আমি সমস্ত এইগুলো আমি একদম যে ভিডিও করছি বলেই করি, তো এরকম ব্যাপার ছিল না। ভিডিও তো আমি সবে করছি, মানে সবে বলতে এই 2 বছর মতন হয়নি, এখনও হয়তো হবে। তো এই জন্যই বলছি। তো আমার এইগুলো একদম মানে রেগুলারই করতে হয়। আর রেগুলার করি বললে কী বলো তো, ঘরটায় অতটা নোংরা হয় না। একটা জিনিস সবসময় যদি পড়া থাকে সেটা নোংরা, তারপরে ওই একদিন করতে গেলে 5 ঘন্টা লাগবে। আর আমার একটু একটু করে থাকলে, মানে একটু ঝুল নাড়তে দিলেন আমার হয়তো আধা ঘন্টায় সেই কাজটা হয়ে যাচ্ছে। এই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি। আর এই যে জানলা টালাগুলোতে, আর আমার রুমটা এখন কি বলো তো, পরিষ্কার করার কোনো প্রয়োজনও এখনও ওই সেইভাবে নোংরা, এখনও ওই রং টং সবে করেছি না, ওই জন্য ঝুলটুল এখনও কিছু পড়েনি। হয়তো দেয়াল টেয়ালগুলো একটু পরে হচ্ছে, আমার রুমটা পরে ক্লিন করবো। আর এই যে এখানে এই রুমটা ক্লিন করতে এসে, মানে ঝুল ভাঙতে এসে দেখছি মেয়ে সবে ঘুম থেকে উঠলো, বলছে আমার ঘাড় ব্যথা, কালকে ব্যায়ামে গেছে, মানে ব্যায়ামের থেকে কোনো কারণে চোট টোট পেয়েছে, সবে ঘুম থেকে উঠলো। তো এই যে আবার এই বিছানাটা এখানে, এটা আমার রেগুলারই করতে হয়। মানে আমার 2টো বিছানা প্রতিদিনই রেগুলারই পরিষ্কার করতে হয়, কারণ ওই পাশে ওটা থাকে না, ওটা আমার গুরুত্ব নেই। মানে খুব একটা যাই, মানে ভিতরে খুব কমই যায় আমি বললেই চলে। আর এই পাশে দেখো টিভির সাইডটা দিয়ে, জ্বালা টালা দিয়ে, এখানে এই ঘরটায় এখন আজ খুব একটা ঝুল পড়ে না, কারণ এই ঘরে ওখানে যে ওরা রান্না করতো আমাদের একদম জ্বালা সাইডে, সেটা দেখলাম উন্নয়নটা তুলে নিয়েছে। আমি মাঝে মধ্যে বলতাম, মানে খুব ঘরটা পুরো নষ্ট করে দিয়েছে। দেখো কালি মালি পরে একেবারে একাকার হয়ে গেছে। আর এই রুমটা এমনি কেমন একটা হয়েও গেছে। এইগুলো খুব, এইটাকে কিন্তু আমাদের ওই ঘরের সঙ্গে করা নয়, এটা পরে আমাদের করা হয়েছে এই রুমটা। কিন্তু এই রুমটার অবস্থাই সবথেকে বেশ খারাপ দেখছি, এটাই সবথেকে খারাপ। কারণ এটা মানে আমার বিয়ের পরে করা, মানে মেয়ে হয়ে যাওয়ারও পরে করা এটা হ্যাঁ, এটা আমার মেয়ে হওয়ার পরে করেছে। তার মানে এটার খুব একটা বয়স নেই। দেখো এখান থেকে কেমন একটা হয়ে গেছে। আর এইখানে একটু ঝুল পড়েছিল, আর কোথাও ঝুল পড়েনি এখন। আর ভাবছিলাম এই যে এই টাইমে আছে চৈত্র মাস, বৈশাখ মাসের দিকে ওই একটু মানে ড্যাম্প প্রুফটা লাগাবো, কিন্তু সেই ড্যাম্প প্রুফটা কিনাও রয়েছে, কিন্তু সময়ের অভাবে আর টাকার অভাবে, ওইটাই সত্যি কথা। এই সবে ওই কাজটা করে উঠলাম না, এখন টাকার অভাবেও করতে পারছি না, আর না হলে করে নিতাম। আমার এইসবগুলো একটু শখ করে নিতে। আর এই দেখো কী বড় ক্ষতি করে ফেলেছি আমি। আর এই যে দরজা থাকে না, দরজাতে সেই হাওয়াটা আসলে, নাম জানি না, হাওয়াটাও আসলে সেটে দিলে আর দরজা না কাঁপি করে না। তো সেইটা ওই ঘরে 2টো, মানে এরা আমি 250 টাকাতে কিনেছিলাম, আমার ওই ঘরে 2টো 250 টাকা দুবার করে লাগিয়েছে, কিন্তু সেইটাই আর থাকলো না। তো ওই বিশাল একটা বড়, আমি রেস্টুরেন্ট সরাতে গিয়ে আমার পায়ে লেগে, মানে কোনো মতো পায়ে লেগেছে, আমার কিন্তু গায়ে লাগিয়েনি, তাই ভেঙে গেল। মানে তাই কেমন লোহা, আর খালি মানুষকে আজকে ঠাকুরের একটা স্বভাব হয়ে গেছে। লোহাটা বললো খুব ভালো হবে, কিন্তু দেখো আমার শুধু পায়ে লেগে, আমার কিন্তু গায়ে কিছু বলেনি। আর এই রুমটা মা বলছে কি আমি ক্লিন করতে হবে না, আমি করেছি, কিন্তু এই ঝুলটাই একটুখানি ছিল। তা সমস্ত এই যে বারান্দা বা সিঁড়িঘরটাগুলো একটু পরিষ্কার করেছি, কারণ এখানে এমনি কী বলো তো, নোংরা হয় না, ওই ধুলোমুলো যদি একটু পড়ে, বলো এই কিছুদিন আগেই তো করেছি, তো ওই জন্য খুব একটা নোংরা হয়ই না। তো এইটা কি, এটা মানে বাঙালিতে বললাম একটা পয়লা বৈশাখ বলে কথা, একটা এইগুলো রিচুয়াল এগুলো বলা হয়, যে মানে সিস্টেম যেগুলো আমরা করে এসে দেখে এসে সেইগুলো আর কি পালন করা, আর কিছু না। আমার ঘরে খুব একটা নোংরা করতে আমি দিই না, যতটা পারি করে। আর এই ঘরে জানো ওই যে লেখা টেখা দেখছে না, যে বাড়িতে বাচ্চা আছে সেই ঘরে তো একটু আধটু নোংরা হয়। দেখো ওই ঘরে কি ওর মানে লিখেছে, আমি সেই রং করা হচ্ছিলো তখন লিখেছে ওর নাম, তো ওইটা দিয়ে একটু বকাবকি করেছিলাম। আর এইখানে কোনো ঝুলই নেই, তা এই কোনার দিয়ে না এই পোকা, শামা পোকা বলে ওই জিনিসগুলো একটু থাকে, আর না থাকে না। আর বাইরের কী বলে লাইটগুলোতে এই করতে করতে আগের বার খুবই শামা পোকা পড়েছিল, এবার দেখছি মানে গরম পড়ে গেছে, মানে শামা পোকাটা এটা আমি কম থাকে না কি জানি না, ওই জন্য আর মানে দেখছি না শামা পোকাটা নেই। আর এখানে একটা চুলের সঙ্গে এতটা ঝুল বেঁধে রয়েছে যে এত আশরাশি করছি, বেরোচ্ছেই না ওখান থেকে। তো এইখানেই ভাবছি বাইরে আর বাইরেটা এখন আজকেই হয়তো বিকালে এসে করব, কারণ আজকে না করলে কমপ্লিট করতে পারবো না। যে মানে ওটাটা উপরে উঠতে হবে, উঠে তারপরে ঝাড় দিতে হবে। আর এটার অবস্থা, এই ফুল ঝাড়ুটার অবস্থাটা খুব ভালো না, তো এই জন্য সমস্যা হয়ে গেল। তো এই দেখে, আর এখানে যখন আমি স্ট্যান্ড লাগিয়ে করছিলাম, বলছে দাদাভাই দেখে বলছে তুমি কী করছো, আমি ওখানে কী ওটা, আমি বলছি ফোন, বলছে চার্জ দিয়েছো, আমি সবাইকে বলি না তো যেটার কথা। আর এই দেখো এখন না ঝাড় দিলে, মা তো সকালবেলা ঝাড় দিয়েছে, ঝাড় দিয়েই সমস্ত কাজ কমপ্লিট করেছে, কিন্তু আমার তো এই যে না দিলেই নয়, এখন এটা করতেই হবে। আর
মা কী বলো তো, উনি এখন উপর দোপতেই করে, অনেক তবে সত্যি কথা বলতে প্রচুর কাজ করে, এটা একদম বাস্তব কথা। কারণ এখন সত্যি আমি পুরো ফুল ঘুমটা আমি ঘুমিয়ে নিই, উনি সকালের বাসিগুলো কাজ করে, যেমন উঠোন যে ঝাড় দিয়ে আবার আমাদের তো এগুলো একটু মানে রিচুয়ালে বলে না, মানে এগুলো করতেই হয়। পয়লা বৈশাখের আগে আগে আমার পুরো ঘরটা আজকে ক্লিন করে নেব। এখনও আমার প্রচুর কাজ রয়েছে, ক্লিনের প্রচুর কাজ রয়েছে, সেইগুলো এখন আর বললাম না আমি একটা মানে জবে করছি, সেখানে আমার যেতে হয়, ওই জন্য না বললাম না যে ব্লগ করতে পারবো কি না, তা কিন্তু সেরকম একটা খুব একটা অসুবিধা হবে না, কাজের চাপটা খুব একটা বেশি নেই, তো এই জন্য মানে করতে পারবো। কারণ সত্যি কথা বলতে আমি ভাবছিলাম হয়তো কত চাপ প্রেশার থাকবে, হয়তো বন্ধ করে দিতে হবে, কারণ এর পিছনে খেটে তো আমার সেইভাবে শৌখিনতায় এখন বলা হয় ছিল, কারণ আদৌ চ্যানেল ভাইরাল হবে কি না আমার জানা নেই, মানে সেই জন্য আমার অতটা সত্যি কথা মানে ইউটিউবে যে চ্যানেল যে ভাইরাল হবে সেরকম তো কিছু দেখছি না, এতদিন ধরে কাজ করছি, মানে ওই জন্য আর ওই কাজটা না করলে হচ্ছিল। আর বললাম না একটা মানুষের বিশেষ করে প্রতিটা মানুষকে এখন কাজ করতে হয়, না হলে তার সামান্যটুকু সম্মান থাকে না, তো ওই জন্য বাদবাকি ওই জন্য কাজটাই শুরু করলাম। একটু কষ্ট হবে, সমস্ত কাজেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, তো এই যে কী বলো তো, আমার একটা হচ্ছে বাইরে কাজ, ফিল্টারটা হচ্ছে বাইরে, মানে সারাদিন আমার রোদেই থাকতে হয়, এই জন্যই আমার মানে বড়বাবু বারণ করেছিল, আমার বোনও বারণ করেছিল যে করতে হবে না দিদি, তো কালো হয়ে যাবে, কিন্তু আমি যে কালো হলে কিছু করার নেই, আমি মানে যতটা প্রোটেক্ট করার করবো, মুখটুক ঢেকে ঢুকেই করবো, গায়ে হাত পা ঢেকে ঢুকে কাজটা শুরু করব। তো বন্ধুরা দেখো, এই যে স্ট্যান্ডটা সিঁড়িঘরটা আমি পুরো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে আর এই যে করে নিয়ে আসলাম দেখো। আর এইভাবে করছি কারণ আর সিঁড়ি করে ওই পাশে ঝাড় আমি যাবো না নিচে, তো এতটা ঝুল পড়েছে, ঝুল মানে তো না, একটু কেমন নোংরাই হয়েছিল। ওই যে বললাম যে প্রার্থী জায়গাগুলো, সেই প্রার্থী জায়গায় ওই যে কারখানার ধুলে যে ওখানে জমা, ওখানে তো আমি মানে হাতও যেন পুরো ঝাড়ও পড়ে না, ওই যখন করি ফুল ঝাড়ু দিয়ে যতটা, তাও তো এখন হয়তো নিঃসন্দেহে আছে ওখানে, অতটা উপরে উঠে করা কম মানে সম্ভব না, কী করে করবো ওটা এবারে অত উঁচু লম্বা হলে মানে কী বলে লেডার দিয়ে করলে সব থেকে বের, ওখানে উপরে উঠে তারপরে ঝাঁটা দিয়ে করলে খুব সুন্দর হবে, মানে এছাড়া আর কোনো উপায় নেই দেখছি না। তো এখন এই দেখো আমার এসে মানে এই ঘরটা তো মানে ঘর আর কি ক্লিন করবো না ফ্লোরটা, কারণ এই খালি বারান্দাটাই করব, কারণ বারান্দাটাই নোংরাটা বেশি হয়েছিল, আর ওই জন্য বারান্দাটাই করব। এসে দেখি আর এই বেসিনের অবস্থা, সেই মেয়ে রং টং করে আজকে আর করবো না, কারণ আমার সেই ডিউটিতে যেতে হবে, এত কাজ করতে গেলে আমার অনেক সমস্যা হয়ে যাবে, তাহলে হয়তো ডিউটিতে সমস্যা হয়ে যাবে, ওই জন্য আগে এখন দেখি কি জল নেই, ট্যাঙ্কিতে জল নেই, তাই আবার এই মোটরটা চালিয়ে আর এখনই সময় না কলা খুব অনেকক্ষণ ধরে টানতে হয়, না টেনে জল না অনেকক্ষণ ধরে বের করে তারপরে, না হলে জল উঠতে চায় না এই টানের সময়। তো এই যে ফ্লোরটা ক্লিন করলাম, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারো যদি একটু উপকার হয়ে যায় আমার এই ক্লিনিং হাউসের যে মানে সহজ ইজি পদ্ধতিতে যেভাবে আমি করি, মোটামুটি করলে যে ঘর বাড়ি পরিষ্কার থাকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর একটা কমেন্ট করবে, আর যারা নতুন চ্যানেলে এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে আমি সত্যি কোনো কিছু আমি এই চ্যানেলে করে কোনো কিছুই নেই, তো তবুও একটা শখে ভালোবাসায় করি, আর অনেকেই এখন আমার বেশ বন্ধু হয়ে গেছে, তাদেরও একটু ভালো লাগে যে হ্যাঁ এসছে তন্দ্রা, তাহলে একটু করি দেখি, ওই জন্যই করা। আর আদর্শ বললাম তো এই জন্য চ্যানেল আদৌ কী হবে জানি না, সমস্যা। তো পয়লা বৈশাখের আগে আমার আজকে হাউস ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমি তো এইভাবেই হাউস ক্লিন করি, তোমরা কীভাবে করো, তোমরা যদি একটু অন্যভাবে পড়ো অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ দিদিভাই এইভাবে তুমি করতে পারো, তো আমি এইভাবে করি, তোমাদের কেমন করে সেইভাবে একটা মতামত জানালে আমি খুব খুশি হব। তা